তো কেমন আছো সবাই? তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান মেজর অর্থাৎ যারা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান মেজর রেডি করা হয়েছে। তো তোমরা ভিডিওটি দেখে নাও। তোমাদের আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ হবে। এক একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং এক একটা কোশ্চেনের সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া রয়েছে। তোমরা দেখলেই বা পিডিএফ নিলে বুঝতে পারবে। এবং তার নিচে ঠিক চ্যাপ্টার 1 বলে প্রশ্নমান 2 এর কোশ্চেন দেওয়া রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন। এবং এইভাবে আমাদের সাজানো হয়েছে পিডিএফ। আমাদের পিডিএফ এর মূল্য মাত্র 60 টাকা। তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নীতিমানবাচক, আইনগত, প্রতিষ্ঠানিক, অভিজ্ঞতালব্ধ, আচরণবাদী, ব্যবস্থা ব্যাপক, কাঠামো ও কার্যবাদী দৃষ্টিভঙ্গি। তোমাদের ইউনিট 1-এর ফার্স্ট কোশ্চেন রয়েছে রাজনীতি অধ্যয়নের আচরণবাদী দৃষ্টিভঙ্গি ও নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বর্ণনা দাও। রাজনীতি আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি দার্শনিক ভিত্তি হিসাবে অভিজ্ঞতাবাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলি কী কী? রাজনীতি চর্চার ক্ষেত্রে আচরণবাদী দৃষ্টিভঙ্গির 8টি সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো এবং নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির 6টি সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নয়া আচরণবাদ উদ্ভবের কারণগুলি কী কী? রাষ্ট্রবিজ্ঞান চর্চায় সনাতন বা সাবেকিক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য করো। রাজনৈতিক ব্যবস্থায় ইস্টার্ন ফিডব্যাক লুপ বলতে কী বুঝিয়েছেন তা আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান চর্চার প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ডেভিস ইস্টনের ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। নেক্সট তোমাদের উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ ও সমাজ কল্যাণ থেকে কোশ্চেন করা হয়েছে। ইউনিট 2, উদারনীতিবাদের সংজ্ঞা দাও। উদারনীতিবাদের মূল নীতিগুলি বর্ণনা করো। নয়া উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা নয়া উদারনীতিবাদের তত্ত্বটি ব্যাখ্যা করো। মূল নীতিগুলি উল্লেখ করো। উদারনীতিবাদ বা নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য লেখো। জনকল্যাণ রাষ্ট্র বলতে কী বোঝায়? রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক তত্ত্বটি আলোচনা করো অথবা রাষ্ট্র সম্পর্কিত উদারনৈতিক তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। উদারনীতিবাদের প্রতিষ্ঠা স্বরূপ জন লোকের ভূমিকা তাৎপর্য বিশ্লেষণ করো অথবা জন লোকের উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো। ধ্রুপদী উদারনীতিবাদের মূল প্রতিপাদ্য বিষয় উল্লেখ করো। উপযোগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক বা সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 1 নম্বর কোশ্চেন, নারীবাদ তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। সেকেন্ড কোশ্চেন, নারীবাদ তত্ত্বের বিভিন্ন ধারাগুলি উল্লেখ করো অথবা নারীবাদ আন্দোলনের দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে আলোচনা করো। ভারতীয় নারী ক্ষমতায়ন বর্তমানে কীভাবে ঘটেছে? 4 নম্বর কোশ্চেন, উত্তর আধুনিক নারীবাদ উপর একটি টিকা লেখো। 4 নম্বর ইউনিট 1 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদের উৎসগুলি আলোচনা করো। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা ঐতিহাসিক বস্তুবাদ বলতে কী বোঝায়? 4 নম্বর কোশ্চেন, সংক্ষেপে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, সংক্ষেপে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট 5 নম্বর ইউনিট থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর, রাষ্ট্রের আদর্শবাদী বা ভাববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো অথবা মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীর মতবাদ আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, মার্ক্সীয় সম্পর্কিত ধারণা লেখো। 5 নম্বর কোশ্চেন, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের মৌল বৈশিষ্ট্যগুলি কী কী? রাষ্ট্রের অবলুপ্তি সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 6, মার্ক্স এবং এঙ্গেলস ক্লাস, রাষ্ট্রীয় দল এবং কমিউনিস্ট পার্টি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। মার্ক্সীয় লেনিন ধারণায় পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক কেন্দ্রীয়কতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণবিপ্লব ও গণ আন্দোলনকে কেন্দ্র করে লেনিন ও রোজা লুক্সেমবার্গ বিবর্তনটি উপস্থাপন করো। গণতন্ত্র সম্পর্কে মার্ক্সীয় ধারণা ব্যক্ত করো। রোজা লুক্সেমবার্গের বিরুদ্ধে লেনিনের বক্তব্য কী ছিল? নেক্সট তোমাদের 7 নম্বর ইউনিট থেকে কোশ্চেন করা হয়েছে। মার্ক্সের বিপ্লবের তত্ত্বটি আলোচনা করো। বিপ্লব সম্পর্কে মাও জেদং এর ধারণাটি ব্যক্ত করো। বিপ্লব ও হিংসার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, প্রতি বিপ্লব বা সম্পর্কে সম্পর্কের টিকা অথবা কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লব কাকে বলে?
8 নম্বর ইউনিট থেকে কোশ্চেন করা হচ্ছে। 1 নম্বর, আন্ত ও গ্রামসি কে ছিলেন? আধিপত্য সম্বন্ধীয় তত্ত্বটি মূল ব্যক্ত করো। আন্তীয় গ্রামসি কে ছিলেন? তার সাংস্কৃতিক তত্ত্বটি ব্যাখ্যা করো। নাগরিক সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গ্রামসির তত্ত্বটির অবস্থান ব্যাখ্যা করো। নাগরিক সমাজ সম্পর্কে মার্ক্সের ধারণা ব্যক্ত করো। তো এবার তোমরা পিডিএফটি দেখে নাও। পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে তোমাদের জন্য। একটা পয়েন্ট তোমাদের হাইলাইট করে দেওয়া রয়েছে এবং এরপরেই তোমাদের প্রশ্নমান 2 এর কোশ্চেন রেডি করা হয়েছে। তো তোমরা একটু কোশ্চেনগুলো একটু দেখে নাও। তো তোমাদের এই পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে। তোমাদের এই পিডিএফে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন সুন্দরভাবে দেওয়া রয়েছে। সুতরাং যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিতে পারো এবং আমাদের এই পিডিএফটির মূল্য মাত্র 60 টাকা, ঠিক আছে? এবং এক একটা সাবজেক্টের এক একটা মূল্য আমরা রয়েছে। তোমাদের জন্য বেঙ্গলি মেজর, হিস্ট্রি মেজর, এডুকেশন মেজর এবং পল সায়েন্স মেজরের কোশ্চেন রেডি হয়ে গেছে, পিডিএফ রেডি হয়ে গেছে। তো তোমরা অনায়াসে পিডিএফ নিতে পারো এবং তাড়াতাড়ি পড়া স্টার্ট করতে পারো, ঠিক আছে? আর তোমাদের আগামী দিনে মাইনর সাবজেক্ট আর্টসিক পেপারের পিডিএফ রেডি করা হচ্ছে এবং রেডি হয়ে গেলে সেটি তোমাদের কাছে খবর তোমরা পেয়ে যাবে। শুধু আমাদের সাথে যোগাযোগ রাখবে। আর এই যোগাযোগ রাখার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।